তো আমার প্রথম যেটা প্রশ্ন সোহাগ তোমার কাছে সেটা হচ্ছে অনেক উদ্যোগ তো নিয়েছো জীবনে এবং মেবি অনেকগুলো সাকসেসফুল হয়েছে এবং মেবি আরো অনেকগুলো আনসাকসেসফুল হয়েছে। সো এই যে উদ্যোগ আরেকটা নতুন যেটা নামই হলো উদ্যোক্তা কথা, একটা পডকাস্ট, এবং আমরা ঠিক যে সময়টা কথা বলছি অলরেডি বাংলাদেশে অনেকগুলো বাংলা ভাষা পডকাস্ট অলরেডি দেয়ার এবং অনেকগুলো পপুলার, কোনোটা হয়তো বুঝে পপুলার, কোনোটা না বুঝে পপুলার, উইথ ডিউ রেসপেক্ট টু অল। তো এই নতুন একটা পডকাস্ট আমরা কেন শুরু করতে যাচ্ছি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম বলতে হয় না? এরকম বলতে হয়। আচ্ছা, না আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং মাঝে মাঝে বলতে পারি টু বি ভেরি অনেস্ট। টু বি ভেরি অনেস্ট, ওকে। উদ্যোক্তা ব্যাপারটা নিয়ে আসলে আমার এমনিতে একটা ফ্যাসিনেশন আছে। ব্রিগস মায়ার টাইপ ইন্ডিকেটর আছে যে মানুষের প্রোফাইল বের করার, তো ওখানে আমার প্রোফাইলের নাম হচ্ছে ইএনটিপি। ওকে। তো ইএনটিপি এই প্রোফাইলটার মানে ওকে এক ওয়ার্ড দিয়ে যখন প্রোফাইলের পরিচয়টা বলে, এটা বলে হচ্ছে দ্য এন্টারপ্রেনর। তো আমি অ্যাকচুয়ালি এন্টারপ্রেনারশিপ যখন শুরু করছি তখন তো আসলে বুঝিও নাই কি কেমনে কোথা থেকে হইলো, কারণ তখন তো আমি খুবই পিচ্ছি ছিলাম। তোমাকে আমরা দেখছি সে সময় বুয়েটে, হ্যাঁ। এবং আমরা তোমাকে খুব হিংসাও করতাম যে ছেলেটা কি করে, ঘোরাঘুরি না করে সে পাইল্যাব নিয়ে কাজ করতেছে। আমরা ভাবতাম তুমি খুব আতেল টাইপের একটা, কিন্তু এখন আমাদের আফসোস হয় ওই সময় তোমার সাথে আমাদের কাজ করা শুরু করে দেওয়া উচিত ছিল। ওকে প্লিজ। তো তখন তো আসলে বুঝি নাই, বাট যত আসলে এই এন্টারপ্রেনর রিয়েল জার্নির ভিতরে যাচ্ছি, তো আসলে বেশি আরও ফিল করতেছি যে এটা আসলে কত গুরুত্বপূর্ণ জিনিস এন্টারপ্রেনর হওয়াটা। এন্টারপ্রেনর বলতে কি বোঝায় যেটা আমি এক্সপ্লেন করতে হবে আমার ইনশাল্লাহ, আর হচ্ছে যে অ্যাকচুয়ালি এটার ইম্প্যাক্ট কত বেশি হতে পারে এবং আমার নিজের এক্সাইটমেন্ট আসলে কত বেশি কাজ করে, এই সব কিছু মিলিয়েই বলতে চাই। তো প্রথমত আমি এই উদ্যোক্তা কথা, এই প্রোগ্রামটা আমরা কেন চিন্তা করলাম এইটা বোঝার জন্য আমার মনে হয় শুরুতে বোঝা দরকার যে উদ্যোক্তা জিনিসটা আসলে কি, এক্স্যাক্টলি উদ্যোক্তা কারা। ইন জেনারেল আমাদের সবার একটা ধারণা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য চালাবে, একটা বিজনেস এস্টাবলিশ করে, সেই হচ্ছে উদ্যোক্তা। শুধু ধারণা না সোহাগ, আমি বলবো একটা ফ্যাসিনেশনও আছে আমাদের অনেকের মধ্যে, বুঝে বা না বুঝে একটা ফ্লো চলছে এখন যখন আমরা উদ্যোক্তা হইতে চাই। না সেটা ঠিক আছে, সেটা তো সেই ভালো। ডেফিনেশনটা কি তুমি কি ভাঙবা নাকি ওই না ওর সাথে ডেফিনেশনটা অ্যাড করব, ওটা তো ঠিক আছে, ওটা তো উদ্যোক্তা যেটা আমরা বুঝি সেটা তো ডেফিনেটলি, বাট আমি বলতেছি যে উদ্যোক্তার স্কোপটা এইটুকুর ভিতরে না। ওকে। উদ্যোক্তা শব্দটা আসছে যেখান থেকে, উদ্যোগ, তাই না? উদ্যোগ নেওয়া বা উদ্যোগ ইনিশিয়েটিভ, চিন্তা করা, ইনিশিয়েটিভ নেওয়া। তো এখন উদ্যোগ যে নেয় এটা তো অনেক রকম উদ্যোগ হইতে পারে। লাইক আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, সামনে একটা ইট পড়ে আছে, তা আমি ভাবতে পারি ধুর বলে পাশ কেটে চলে গেলাম, বাট আরেকজন ভাবতে পারে ভাই এখানে এটা একটা প্রবলেম, আরেকজন মানুষ ব্যথা পাইতে পারে, সো আমি জিনিসটাকে শোল্ডার করলাম, নিজের কাঁধে দায়িত্বটা ফিল করলাম, দেন আমি এটাকে সরাইলাম। তো এটাও কিন্তু একটা উদ্যোগ, অবশ্যই, তাই না? ফ্যামিলির ভিতরে ঝগড়াঝাটি হচ্ছে, দুজনের মধ্যে কথা বলা বলি বন্ধ, আমি ভাবলাম ভাই আমার কি করার আছে, তারা তাদের মতো থাকুক, বাট আমি চিন্তা করলাম না ঠিক আছে আমি তো একটা এফোর্ট দিতে পারি প্রবলেমটা সলভ করার জন্য। সেম থিং আমার অফিস এনভায়রনমেন্টে কোনো একটা কিছু কেওটিক, কোনো একটা কিছু প্রবলেমেটিক, মেবি আমার এনাফ অথরিটি নাই, স্টিল আমি কিন্তু ভাবতে পারি আমার অথরিটি নাই, বাট যার অথরিটি আছে তাকে তো অ্যাটলিস্ট আমি মেসেজটা কনভে করতে পারি, তাকে প্রবলেমের গুরুত্বটাকে বুঝাইতে পারি, যার মাধ্যমে এই প্রবলেমটা সলভ হইতে পারে। কাজেই আমরা উদ্যোক্তা বলতে অ্যাকচুয়ালি জাস্ট ওই ব্যক্তিদেরকে মিন করি না যারা বিজনেস রান করে। ওকে। আমরা উদ্যোক্তা বলতে মিন করি যে কোনো ব্যক্তি যে কোনো প্রবলেম দেখে জাস্ট অন্য বিভিন্ন জনকে দোষারোপ না করে সে নিজের থেকে এটা সলভ করার জন্য একটা প্রবণতা দেখায় বা একটা সলভ করার চেষ্টা করে। ওকে। আমাদের জেনারেল টেন্ডেন্সি কি, রাস্তার মধ্যে বসে আছি জ্যাম, 100 রকম ক্যারেক্টার আমরা কল্পনায় নিয়ে আসি আর গালাগালি শুরু করি, সরকারের এই দোষ, এমকের এই দোষ, ট্রাফিক পুলিশ এটা ঠিক করে নাই, এই লোক কেন ওই দিক দিয়ে গেল, এই রিক্সা কেন এদিকে ঢুকেছে, সবাই দোষী, খালি আমি ঠিক আছি। ইন জেনারেল টেন্ডেন্সি এটাই। রেদার আমরা বলতে চাই যে মানুষ যদি বরং এভাবে চিন্তা করতো যে এই কেসটাতে দোষ কার, ঠিক আছে কারো না কারো তো বের করাই যাবে, বাট দায়িত্বটা কেন আমি নিচ্ছি না। মোস্ট অফ দ্য টাইম আমরা ভাবি ভাই আমার কি করার আছে, আমরা ওই জায়গাটাই ভাঙতে চাই। এই প্রোগ্রামের যত আমরা ডেপথে যাব ইনশাল্লাহ, শুধু আজকের পর্ব না অন্য পর্বগুলোতেও আমরা ওই জায়গাটাতেই আমরা অ্যাড্রেস করতে চাই যে প্রত্যেকেরই অনেক কিছু করার আছে। ওকে। এই অ্যাটিচিউডটা, সো উদ্যোক্তা বলতে আমরা জাস্ট ওই ব্যক্তি যে ব্যবসা করে বোঝাবো না, উদ্যোক্তা বলতে বোঝাবো ইটস অ্যান অ্যাটিচিউড, ইটস এ ডেইলি অ্যাক্টিভিটি ইভেন, ইটস এ ডেইলি অ্যাক্টিভিটি ইভেন। এই অ্যাটিচিউডটাকে আমরা ফ্রেমিং করতে চাই। এবং আমরা যদি আরও ক্লাসিফাই করি, প্রথমত আমরা যারা বিজনেস রান করি, আমি বলবো যে আমরা তো সরকারি প্রতিষ্ঠান না, আমরা বেসরকারি উদ্যোক্তা। এই সাথে আমি বলবো সরকারি উদ্যোক্তা কারা,
সরকারের মধ্যে যারা আছে, লাইক যারা প্রশাসনে আছে, যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতেছেন, ওনাদের মধ্যে দেখেন ওয়ান্ডারফুল সব স্টোরি আছে, যাদেরকে আমরা এই প্রোগ্রামে হয়তো ইনশাল্লাহ ইনভাইট করতে চাইবো, যে সরকারের মধ্যে থেকে কথার কথা আমি কোনো একটা মন্ত্রণালয়ে, কোনো একটা ডিপার্টমেন্টে, অধিদপ্তরে কাজ করি। সো আমি আমার চোখের সামনে দেখলাম এটা এই জিনিসটা এরকমের চেয়ে ওরকম হলে আর ভালো হতো, এবং সে তখন এটাকে নিজে একটা শোল্ডার করলো, দায়িত্বটাকে করে এটাকে সে সলভ করলো, তাহলে আমরা কিন্তু তাকেও উদ্যোক্তা বলবো, ডেফিনেটলি বলবো, তাই না? এবং অনেক ক্ষেত্রে আমাদের বেসরকারি উদ্যোক্তার চেয়ে সরকারি উদ্যোক্তাদের ইম্প্যাক্ট অনেক বেশি, কাজের পরিধি অনেক বড়। ফর এক্সাম্পল, একটা বেসরকারি উদ্যোক্তা লাইক আস, একটা কোম্পানি কেউ ওন করে, রান করে, তো সে ভাবলো যে আমি বছরে 100 কোটি টাকার ফিলান্থ্রপিক কাজ করব, দান করব, মানুষের সেবামূলক কাজ করব। ধরা যাক আমি হেলথ সেক্টর নিয়ে খুব আমি ইমোশনাল, সো আমি 100 কোটি টাকা বছরে দান করে দিচ্ছি হেলথ সেক্টরে, মানুষ যাতে ঠিকমতো ট্রিটমেন্ট পায়। এখন চিন্তা করেন স্বাস্থ্য ডিপার্টমেন্টের বাজেট কত, মানে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরগুলোর কালেকটিভ বাজেট কত এক্স্যাক্টলি আমি জানি না, বাট এটা তো অনেক হাজার কোটি টাকা। সেখানে যদি কোনো একটা প্রসেসকে ডেভেলপ করে, কোনো একটা মানে ধরেন কোনো একটা ঝামেলা আছে, গ্লিচ আছে, সেটাকে সলভ করে যদি মাত্র 5%, 10% ইফিসিয়েন্সি ইনক্রিজ করা যায়, তাহলে কত শত কোটি টাকার বেনিফিট জনগণ পাচ্ছে। এবং যদি কোনো প্রসেস ডেভেলপমেন্ট হয়, ওটা ওয়ান টাইম পাবে না, পেতেই থাকবে ইয়ার্স। তাহলে ওই রকম যে মানুষটা, যাকে হয়তো ইন জেনারেল মানুষটা মনে করবে না উদ্যোক্তা, মনে করবে ও তো চাকরি করে। কাজে আমরা চাকরি করা উদ্যোক্তা, চাকরি না করা উদ্যোক্তা সবাইকে মিন করতেছি। ইভেন আমার কোম্পানিতে বা যে কোনো বেসরকারি কোম্পানিতেও যে জব করে, কারণ আমরা মনে করতেছি উদ্যোক্তা ভার্সেস চাকরিজীবী, জেনারেলি এটাই মনে করি আমরা সবাই। আমরা চাকরিজীবীদেরকেও আমরা তাদেরকে এই মেসেজটা দিতে চাই যে প্রথম কথা দেখেন যে উদ্যোক্তা শব্দ আসছে উদ্যোগ থেকে, চাকরিজীবী আসছে চাকর থেকে, কাজে ওয়ার্ডটাই ইটসেলফ নেগেটিভ, ডিমিনিং। এবং আমি বলবো আপনি সেই ডিমিনিং মিনিংটা কেন নিজের উপর আপনি আরোপ করবেন? আপনি কেন চাকর হয়ে বসে থাকবেন, তাই না? কেউ কি চাকর হওয়া পছন্দ করে? তাহলে যে মনে করে নিচ্ছে যে ভাই কি হচ্ছে, ভাই আমার তো বোঝার দরকার নেই, আমার এইটুক করতে বলছে, কোনো রকম ফাঁকিবাজি ধরা না পড়ে এই স্টাইলে আমি কোনো রকম করে রিপোর্ট জমা দিলাম আর শেষ, তাহলে এটা তো চাকরের কাজ, অ্যাটিটিউড হলো যে আমি চাকরের মতো ডিফাইন করে দিয়েছে, আমি অতটুকুই করলাম। তাহলে আমি কেন নিজেকে ওরকম একটা ডিমিনিং ক্যারেক্টারের মধ্যে আমি রূপান্তরিত করব? এটা আমার হাতে তো এই অপশন আছে যে ভাই আমি প্রবলেমটাকে ওন করি, দেন আমি নিজের মাথা ঘামাই, আমি নিজে উদ্যোগী হই এবং আমি এটাকে সলভ করার ট্রাই করি। তখন সে কি হলো, উদ্যোক্তা হয়ে গেল। এখন সে বলতে পারে ভাই তাহলে কি বছর শেষে আমাকে উদ্যোক্তা অ্যাওয়ার্ড দেওয়া হবে? দ্যাট ডাজন্ট ম্যাটার। এক্সটার্নাল একটা অ্যাওয়ার্ড, এটা তো আসলে অনেক মানে আমি বলবো হালকা জিনিস। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তো আমার যে ফুলফিলিংটা, দ্বিতীয়ত এই অ্যাটিটিউডের মাধ্যমে আমি কি আরো বড় বড় উদ্যোগ নেওয়ার সাহস পাবো। সো সে যদি মনে করে ওরকম অ্যাওয়ার্ডিং কিছু আমার একটা কোম্পানি হবে, তাহলে সেটারই তো ফার্স্ট স্টেপ হচ্ছে আজকে আমার চোখের সামনে যে ছোট্ট প্রবলেমটা আছে সেইখানে আমি উদ্যোক্তা অ্যাটিটিউড আমি দেখাচ্ছি না কেন? এটা অনেকটা এরকম যে ভাই আমাকে আগে উদ্যোক্তা বানাই দেন, তারপরে আমি দেখাই দেবো কেমন উদ্যোগ নিতে হয়। জিনিসটা তো তাহলে এরকম হলো যে ভাই গাছ থেকে আম্পায়ার আগে খাওয়াই দেন, তারপরে আমি দেখাবো যে কেমনে এই গাছটা আগে লাগানো দরকার ছিল, তাই না? এটা তো ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে যে আগে তুমি গাছ লাগাবা, এটাকে নারিশ করবা, এটা বড় হবে, দেন না তুমি ফ্রুট পাবা। তো এই জন্য আমরা এই ডেফিনেশনটা নিয়ে অনেক সময় খরচ করলাম, বিকজ এই অ্যাটিটিউডটা যাতে আসলে কিন্তু এক অর্থে তুমি বলছো তুমি উদ্যোক্তা শব্দটাকে তুমি যোগ করছো, কিন্তু আমার কাছে মনে হলো আসলে আমরা ভাঙলাম, কিন্তু প্রথমে ভেঙে জোড়া দিলাম, এটাই আমার কাছে মনে হচ্ছে। কারণ জেনারেলি স্পিকিং উদ্যোক্তা বলতে কিন্তু আমরা বুঝি যে একটা ছোট জিনিস থেকে বড় করবে কেউ একজন, কিন্তু আজকে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এভেন অনেক বড় হয়েছে, তাদের কিন্তু কেউ উদ্যোক্তা বলতে সাহস পায় না। কিন্তু তাদের মেবি বাবা বা দাদা বা এভেন তারাও এক সময় কিন্তু একটা প্রবলেমকে সলভ করতে থেকেই এখানে এসেছে, সেটা উদ্যোক্তা হয়ে গেল। আবার আমরা চাকরি সেক্টরটাকে ধরে নিয়েছিলাম যেটা চাকরি, কিন্তু এখন দেখা যাচ্ছে না, চাকরিটাও এক ধরনের, মানে এখানকার ভিতর প্রত্যেকটা মানুষ এক ধরনের উদ্যোগ নিতে পারেন বা উদ্যোক্তা হতে পারেন। এবং আমি দীর্ঘদিন যেহেতু চাকরি করেছি, চাকরের কাজে করেছি, তো আমি যেটা মিলানাম যে আমার গত 18 বছর আমি কিন্তু এটাই দেখেছি যে যেই সমস্ত এমপ্লয়িরা উদ্যোগ নেয় প্রবলেম সলভ করার জন্য, ম্যানেজমেন্ট কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। এবং তুমি পুরস্কারের কথা বলছিলে, তারাই কিন্তু আসলে পুরস্কৃত হয়, আইদার উইথ আ মোর ইনক্রিজ ইন স্যালারি বা একটা প্রমোশন কিংবা কোনো একটা অ্যাওয়ার্ড দিয়ে তারাও কিন্তু তা তো বটে। কারণ সে যখন উদ্যোগী টাইপ,
তখন সে অ্যাচিভ করবে অনেক বেশি, সো তার টপ ম্যানেজমেন্ট তাকে আরো বেশি দায়িত্ব দিতে কমফোর্ট ফিল করবে, তো সে ক্যারিয়ারে গ্রো করবে ডেফিনেটলি। ওরকম অ্যাটিটিউড ছাড়া ক্যারিয়ারে তো ইন জেনারেল করা যায় না। হ্যাঁ, আবার আমি জাস্ট মেলাচ্ছিলাম, যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি আমরা অলমোস্ট একই রকম সময়, আমাদের কিছু কিছু ছেলে মেয়েরা কিন্তু ওই 4th ইয়ার থেকেই জিআরই টোফেল পড়তে শুরু করতো, কিন্তু আমরা কিন্তু ওদেরকে উপহাস করতাম বা আমরা করতাম না, কিন্তু তারাই কিন্তু এখন হয়তো পিএইচডিটা আমাদের অনেক আগে শেষ করে ফেলেছে, আমরা কিন্তু করতেই পারিনি। সো ওখানেও আসলে তার উদ্যোগটা সে কিন্তু একটু আগেই নিয়ে ফেলেছিল, তার স্বপ্নটা, তার প্রবলেমটাকে সে আগে বুঝতে পেরে ফরওয়ার্ড থিংকিং করেছে। সো আজকে যদি আমাদের কোনো স্টুডেন্টরাও আমাদেরকে এই শোটা দেখে বা দেখবে হয়তো বা, তাহলে আমি মনে করি প্রত্যেকটা সেক্টরের মানুষরাই এটাতে কভার হয়ে যাচ্ছি, যারা চাকরি করছি, যারা ব্যবসা করছি, যারা নন গভর্নমেন্ট কাজ করছি, আমরা সবাই মানে এই পডকাস্টটা আসলে সবাইকে টাচ করে যাচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে। জি জি, আমাদের সেটাই টার্গেট।